रहे मेरे मस्कन, रहे मेरे मस्कन हवाली काबा, बने मेरे मदफन दियारे मदीना, बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लू अलैहि व आलिहि। সকলেই মুহাব্বত নিয়ে দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ পাক নিজেই বলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মৌলভী হারগিজ না গুফতে তা না গুফতে মুস্তাফা, মুস্তাফা হারগিজ না গুফতে তা না গুফতে জিবরাইল, জিবরাইল হারগিজ না গুফতে তা না গুফতে রব্বুল জলিল। আল্লাহ পাক নিজেই বলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ পাক বলেন, ও পৃথিবীর মানুষ শোনো, আমার পয়গম্বর তার জীবন দশার মধ্যে আমার পয়গম্বর যে কথাগুলি বলেছে, আমার পয়গম্বর কোন কথাই নিজ থেকে বলে নাই। আমি আল্লাহ যখন আমার পয়গম্বরকে বলতে বলেছি, আমার পয়গম্বর সেটাই বলেছে। রাসূলের কথা মিথ্যা হওয়ার কোনো সম্ভাবনা নাই। আর রাসূল যা বলেছে নিজ থেকে বলে নাই, বলিয়েছেন কে? আল্লাহ পাক। তাহলে নবীজি এখন যে কথাটা আপনার জন্য বলবে, এই যে মজলিসে বসেছেন, আপনার জন্য রাসূল কি বলেছে? নবী বলেন, ওই যে ফেরেশতাগুলি তারা দুনিয়াতে তালাশ করতে থাকে যে এই তিন সমাবেশ কোথায় হইতেছে, যদি পেয়ে যায়, আল্লাহর রাসূল তার জবানে বলেছেন, হাফাতুহুমুল মালায়েকা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা। ওই মানুষগুলির অন্তরের মধ্যে সাকিনা নামক রহমত ঢালতে থাকে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আমাদের যারা আমরা বসেছি, এখন আমাদের দিলে ফেরেশতাগুলি আল্লাহর পক্ষ থেকে সাকিনা নামক রহমত বর্ষণ করতে আছে। মুহতারাম হাজিরিন, আমাদের দিলে ফেরেশতারা এই মুহূর্তে, আপনারা যারা এখানে বসেছেন কত সৌভাগ্যবান, আর যারা বাহিরে এখন পর্যন্ত আছে তারা কত হতভাগা। মুহতারাম হাজিরিন, আপনার আমার দিলে ফেরেশতারা রহমতের বৃষ্টি যে নাযিল করতেছে, এই সংক্রান্ত একটা চমৎকার ঘটনা কিতাবের মধ্যে বর্ণিত আছে। মুহতারাম বলবেন, হুজুর ঘটনা তো অনেক বলে, কোরআন হাদিস থেকে বয়ান করে, এটা হাদিসের ঘটনা। এই ঘটনাটা দুনিয়ার মানুষের সঙ্গে সম্পৃক্ত নয়। এই ঘটনাটি ঘটেছে আমার রাসূল এবং আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে। মুহতারাম হাজিরিন, আমি বয়ান শুরু করি নাই, আপনারা যে কষ্ট করে এসে বসেছেন, আপনারা আল্লাহর কাছে কত সৌভাগ্যবান, কত মর্যাদাবান, তা সেটাই প্রমাণ করতেছি। হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য রাতের খাবার রেডি করে, হাদিসের মধ্যে এসেছে রাতের খাবার রেডি করে বসে আছে। মুহতারাম হাজিরিন, বসে থাকতে থাকতে এক পর্যায়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পেছনে দেওয়াল ছিল, নবীজি রাতে ঠিক সময় চলে আসে, কিন্তু আজকে আসতে আল্লাহর পয়গম্বরের দেরি হইতেছে। এজন্য আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবার